আচ্ছা, আমরা এই যে এখন যেখানে আছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আছে হ্যাঁ, একদম লাস্ট, মানে এর পরে সব সাগর। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওই যে তোমার মা বনবিবি উঠেছিল না 18 বাকি, হ্যাঁ, এটা সেই 18 বাকি। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, ওই যে পাটটা দেখতে পাচ্ছেন, কোন পাটটা দেখি? ওই পাটটায় আছে মা বনবিবির জাগ্রত মন্দির আছে। আচ্ছা, ওখানে জাগ্রত মন্দির আছে। হ্যাঁ, তারপর আর এদিকটা দেখেন, এদিকে সব সাগর। এইদিকে অপরন্ত, মানে কোনো কুল কিনারা নেই, কিছুই নেই, শুধু সাগর আর সাগর। সাগর, সাগর আর সাগর। যাই হোক, তাই এখানে মানে আজকে সকালের সেই অনুভূতিটা যেটা আমরা দেখেছি ওইটা একটু বলো। হ্যাঁ, সকালবেলায় আমরা যখন এখানে আসলাম, হ্যাঁ, আসার পরে ভোটটা ধরার পরে কিছু সময় পরে একটা সুন্দরবনের যে সব থেকে হিংস্র জন্তু থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা এই শীতের সময় তো এই পাশে হেতাল বাগান আছে, এই জঙ্গলের পাশে, এই যে হেতাল বাগান জঙ্গলের পাশে, ভিতরে ওখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার একটা আসলো, বিশাল বড়। হ্যাঁ, মনে হয় এরকম জঙ্গলে এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার আমি কখনো দেখিনি। আসলে ও মনে হয় আমাকে দেখে ও আবার ভয়ে ঢুকে গেছে নাকি? না না, ও ঢুকে গেছে ওর ইচ্ছা মতো না, ওর ইচ্ছা মতো। ও তো খুব চোরামাল, হ্যাঁ, ও চুরে চুরে শিকার করে, সামনাসামনি শিকার করে না। আচ্ছা, হ্যাঁ, ও নিশ্চয়ই কোনো পজিশন খুঁজতেছে, মানে হরিণ বা শুয়োর এই সমস্ত ধরে খাবে। আমাদের ধারে আসতে পারবে না, আচ্ছা, যেহেতু আমরা এখন মানে জঙ্গল ছাড়া 500 মিটার দূরে আছি। 500 মিটার দূরে আছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নৌকা। এই যে আমরা এখানে দেখো রান্না করছি, এই যে কাঁকড়া। সত্যি বন্ধুরা, আমরা আজকে এত বড় বাঘ দেখতে পারবো আমরা ভাবতে পারিনি। জলটা রেডি করবা কিন্তু। তা এই জল রেডি করো। ঘটনা হচ্ছে আমরা তখন যদি ফোন কাছে থাকতো তাহলে অবশ্যই আমরা তখন বাঘটাকে তুলতে পারতাম, ফটো ছবি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঝাপসা দেখা যেত, কারণ আমরা তো এত সকাল বেলার দিকে তো ঝাপসা ঝাপসা দেখা যেত না। হ্যাঁ, আর শুয়োর ওখানে তো শুয়োরটা পাশে ছিল, মনে হয় শুয়োরটার পরে আক্রমণ করার একটা স্টেপ নিয়েছিল। শুয়োর বোট চালিয়ে এসছি, ও নলেজ হয়ে গেছে, শুয়োরটা উঠে গেছে। ও পরে আমাদেরকে দেখা দিয়ে উঠে গেল, জঙ্গলে উঠে গেল। যাই হোক, এখন ঘটনা হচ্ছে, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই জঙ্গল ছাড়া কিছুটা দূরে বোট নোংর করে রান্না বান্না করছি। আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের। আর আজকে এটা হচ্ছে কাঁকড়ার ভোনা হচ্ছে, কাঁকড়া কষাই করে মশলা দিয়ে কাঁকড়া কষাই ভোনা। হ্যাঁ, যদি আপনাদের আসতে ইচ্ছা হয় তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে যোগাযোগ করবেন। হ্যাঁ, তাহলে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটাকে একটু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। করবেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন একটা গান হয়ে যাক এই তালে তালে। ওরে মন না যে হে নে হে প্রেমে ময়ূর না শুনো তাহে জল তাহে জেল গো। হ্যাঁ, আমরা নৌকা কোথায় আসলো? এই নৌকার কি গ্রাভি উঠে গেছে কি জানেন তো? হ্যাঁ, গ্রাভি কি উঠে গেছে? গ্রাভির দড়ি ঢিলে দাও। কই তো সে গ্রাভি কই? এই গ্রাভি তো সামনে তো, এই গ্রাভি উঠে গেছে, দড়ি ঢিলে দাও। গ্রাভি ঢিলে দাও। ঠিক আছে, আমাদের দেখো এই কথা বলতে বলতে গ্রাফির দড়ি উঠে গেছে, মানে গ্রাভি উঠে গেছে। এখন আমরা আস্তে আস্তে দেখো ভাসতে ভাসতে এইদিকে, এই যে ফাঁকা দেখা যাচ্ছে মহাসাগর, এদিকে আমরা চলে যাচ্ছি। আর ধীরে গেছে। বেশি করে দাও। বেশি করে দাও। কুক 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 টুকু টুকু টুক টুক। কাঁকড়াটা দেখছেন, এটা আছে ধরা কাঁকড়া, এবং একটা কাঁকড়া একটু শ্বাস কম মনে হয়। সে হোক, সবগুলাই ফুল শ্বাস। সে একদম তেল তেজ নাজির খা শ্বাস। হ্যাঁ, জানি না আমার রান্না দেখে আপনারা কি মনে করছেন, তবে খাওয়ার টেস্টটা অতুলনীয় হবে নাকি? হ্যাঁ,
আপনারা যদি এরকম খাবার খেতে চান আমাদের সঙ্গে আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো টাকা পয়সা লাগবে না, না, শুধু আসতে হবে এনজয় করার জন্য। হ্যাঁ। দেবো কাঠ, আমি আবার সাইড দিয়ে কাঠ গুছ দিছি বন্ধুরা, তা না হলে হচ্ছে না। একটু জাল একটু মাইল মাইল শব্দে হোক। দেখুন বন্ধুরা কি অসাধারণ কালার, এই কালারের কোনো মানে হবে না, তুলনা হবে না।